আপনারা তো এখন সেন্ট্রালে আছেন, তাহলে এখনই কেন অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন না? কি এমন এরা বলছে যে এরাই একমাত্র লক্ষ্মীর ভান্ডার চালু করেছে? মোটেই তা নয়। কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে ইভিএম মেশিন হ্যাক করানো হবে, ছাপ্পা ভোট দেওয়া হবে, আর কেন্দ্রীয় বাহিনী নাকি বাইরে থেকে অস্ত্র ঢোকাবে। অভিষেক ব্যানার্জি একটা বক্তব্য রেখেছেন, কোনো ভদ্রলোক বিজেপি করে না, যত সব চোর, চিটিংবাজ, মাতাল, ভাওতাবাজ সব বিজেপি করে। বালু মল্লিক ও কি একদম হিমালয়ে তপস্যা করে আসা সাধু নাকি? মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছেন যে এইবারের লড়াইটা কৌরবদের এবং পাণ্ডবদের, আপনাদের কৌরব বলে বলেছেন। এটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা মহাভারতে এরকম বলেন তো, কৌরব পাণ্ডব কনসেপ্টটা তো মহাভারত থেকে আমরা পেয়েছি। তো মহাভারতে কৌরব কারা ছিল? যারা ক্ষমতায় ছিল। পাণ্ডব যারা, তারা তাদের জায়গাটা চাইছিল। যখন পাশা খেলার পরে বাইরে চলে গেল পাণ্ডবরা, একেবারে অজ্ঞাতবাসে চলে গেল, বনবাস, অজ্ঞাতবাস, তখন তো কৌরবরাই রাজা ছিল। পাণ্ডবরা ফিরে এসে বললাম আমাদের রাজত্বটা একটু ফেরত দাও। ঠিক আছে, 5খানা গ্রাম দরকার হলে দাও। দুর্যোধন ওটাও দিতে চায়নি, লড়াই হয়েছিল এবং কৌরবরা একেবারে কি বলবো, মানে সবংশে নির্বংশ হয়ে গিয়েছিল। তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় কে রয়েছে? তৃণমূল ক্ষমতায় রয়েছে। আমরা তো ক্ষমতায় নেই। আমরা যেটা চাইছি, আমরা পরিষ্কার বলছি যে জনগণের যে জীবন জীবিকা সেগুলোকে ভালো রাখো, আইন শৃঙ্খলা ভালো রাখো, প্রশাসন ঠিক মতো চালাও, আর সঠিকভাবে নির্বাচন হোক, জনগণ যাকে চাইবে তাকেই বেছে নাও। কিন্তু আমাদের এই চাওয়াটা তেমন কিছু বেশি চাওয়া না, এরা সেটাও দিতে চায়নি। তাই লড়াইটা কিন্তু কৌরব পাণ্ডবের, কিন্তু বাস্তবে ওরাই কৌরব। পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি পাণ্ডব। পাণ্ডবরা যেরকম কৌরবদের সবংশে মেরে দিয়েছিল, এই জনতা পার্টিও, ওই ভারতীয় জনতা পার্টিও কিন্তু, আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু এই বিষ গাছটাকে উপড়ে একেবারে আমরা বঙ্গোপসাগরে জলে ভাসিয়ে দেবো। এদের নাম নিশান যাতে না থাকে, নির্বাচনের মাধ্যমে, কোনো রকম হিংসার মাধ্যমে নয়। আমরা হিংসায় বিশ্বাস করি না। কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে ইভিএম মেশিন হ্যাক করানো হবে, ছাপ্পা ভোট দেওয়া হবে, আর কেন্দ্রীয় বাহিনী নাকি বাইরে থেকে অস্ত্র ঢোকাবে। এটা নিয়ে আপনার কি বক্তব্য? প্রথম কথা, স্বরাষ্ট্রমন্ত্রী মোটেই কেন্দ্রীয় বাহিনী পাঠান না, তার নিজের ইচ্ছে। ভোট বলেছে নির্বাচন কমিশন রিকোয়ারমেন্ট দেয় যে নির্বাচন চালাতে এতগুলো পার্সোনেল বাহিনী আমার দরকার, সরকার সেগুলো প্রোভাইড করে, ইনক্লুডিং নিরাপত্তা বাহিনী। এটা চাইলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনী পাঠিয়ে দেন না, এটা হয় না। এটা সংবিধান বা আইনের এখানে কোনো স্যাংশন নেই, তাই এই কথাটা মিথ্যে কথা। 2, কেন্দ্রীয় বাহিনী এসে এখানে ইভিএম হ্যাক করবে। আমি জানি না যারা কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করে সবাই একেবারে টেকনোলজিক্যালি এতটা ওপরে যে তারা ইভিএম হ্যাক করা টেকনোলজি শিখে গেছে। আর সবচেয়ে বড় কথা, কেন্দ্রীয় বাহিনী তো সশস্ত্র, তার নিজের অস্ত্র নিয়ে আসে। অন্য কোনো অস্ত্রের চোরাচালান কেন্দ্রীয় বাহিনী করে বলে আমার অন্তত জানা নেই। এগুলো একদম মিথ্যে কথা, আর কিচ্ছু নয়। এগুলো হেরে যাওয়া মানে আসন্ন বুঝে ভুল ভাল বকা শুরু করেছে, একদম ভুল বকছে। আর দিকে দিকে নাকি আবার শীতলকুচি হবে, এটা একটা বক্তব্য আছে। দিকে দিকে কি হবে আমি জানি না, দিকে দিকে তৃণমূলকে মানুষ উৎখাত করে দেবে, এইটুকু আমি বলে দিচ্ছি। শীতলকুচি ছিল গতবারে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, এবারে সেই ষড়যন্ত্র যাতে না হয় নির্বাচন কমিশন প্রথম থেকে সেই চেষ্টা করছে এবং মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেবে। অভিষেক ব্যানার্জি একটা বক্তব্য রেখেছেন, কোনো ভদ্রলোক বিজেপি করে না, যত সব চোর, চিটিংবাজ, মাতাল, ভাওতাবাজ সব বিজেপি করে। আসলে লোকে পশ্চিমবঙ্গে এখন এই শাসক দল সম্পর্কে প্রায় একদম ছিটেগুলির মতো একটা শব্দ মুখ দিয়ে বেরোয়, চোরটা চিটিংবাজ। মানে এদের দেখে মানে মানুষের রাজনীতি সম্পর্কে ভাবনাও একেবারে রাজনীতিবিদদের সম্পর্কে নষ্ট হয়ে গেছে। লোকে কথায় কথায় বলে চোরটা চিটিংবাজ, ফলে সেইটা শুনে শুনে এমন অভ্যেস হয়ে গেছে এদের, এরা লোককে ভাবছে ওরা ওই রকম আর কি। সুতরাং এইসব বাজে কথা বলে লাভ নেই। মানুষ বিজেপিকে যথেষ্ট শ্রদ্ধা করে, বা বরং এই শাসক দলকেই চোরটা চিটিংবাজ বলে কথা বলে, গালি দেয়। তৃণমূলের পাড়ার নেতারা একটা কথা খুব বলছে যে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী এখন চাইছেন যে কোনো চোর বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য। ওই জন্যই উনি পার্থবাবুকে টিকিট দেয়নি, ওই জন্যই জীবন কৃষ্ণ সাহা টিকিট পায়নি। তা বাকিগুলো টিকিট পেয়েছে কি করে? বালু মল্লিক ও কি একদম হিমালয়ে তপস্যা করে আসা সাধু নাকি? এরকম অনেকের নাম বলা যায়। পরেশ অধিকারী, তার সে কি মানে দক্ষিণ ভারতে বিন্ধ্য পর্বত থেকে তপস্যা করে এসেছিল? আর যদি খোঁজ নেওয়া যায় এদের কার বিরুদ্ধে
বিরুদ্ধে কি বেরোবে আমরা সত্যি কেউ জানি না। যাদের বিরুদ্ধে একেবারে প্রত্যক্ষ প্রমাণ আছে সেই দুজনের কথা বললাম, সেই দুজন আবার মন্ত্রী, তার মধ্যে পরেশ অধিকারী আরেক কাঠির ওপরে, তিনি আবার বাম আমলে তিনি ছিলেন ক্যাবিনেট মন্ত্রী, এদের আমলে মিনিস্টার অফ স্টেট, জুনিয়র মিনিস্টার হতেও রাজি, কিন্তু আমাকে মন্ত্রী করো। পরে বোঝা গেল কেন উনি মন্ত্রী হয়েছিলেন, মেয়ের চাকরিটি কিভাবে হয়েছিল এবং চাকরিটি চলে গেছে। সুতরাং এদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। এরা এই চুল বাঁচতে, আমরা যদি চুল বাঁচতে শুরু করি কম্বল সাফ হয়ে যাবে। এরা প্রত্যেকেই এই রাজনীতিটাকে পেশা হিসেবে নিয়ে গেছে চুরির জন্যে, ক্রিমিনাল কাণ্ড কারখানা করার জন্য। তাই এদের সম্পর্কে কিচ্ছু না বলাটাই ভালো, এরা বেশি বললে গুরুত্ব পেয়ে যাবে। মধুপর্ণা ঠাকুর উনি ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন, তার নিচে একজন কমেন্ট করেছে পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র বানানোর জন্য আপনার হেল্প লাগবে, এটা নিয়ে আপনার কি মতামত? আবার উনি রিপ্লাই দিয়েছে আপনার সঙ্গ যেন আমরা পাই। এখন উনি কি বলেছেন, কে কি বলেছে তাই বলতে পারবো না, কিন্তু আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা বড় প্রক্রিয়া এই রাজ্যের শাসক দল শুরু করেছে, আমরা সেটা হতে দেব না, যেভাবে হোক সেটাকে প্রতিরোধ করতেই হবে। আর একটা কথা খুব উঠছে, অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা এলে দেবেন বলছেন, কিন্তু আপনারা তো এখন সেন্ট্রালে আছেন, তাহলে এখনই কেন অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছেন না? না, তার কারণ হচ্ছে এইরকম যে জনগণকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া কেন্দ্রীয় সরকার পারে না, ওটা রাজ্য সরকার করে। এটা রাজ্য সরকারের কাজ, কেন্দ্র হুট করে কারোর অ্যাকাউন্টে এরকম টাকা পাঠাতে পারে না। ন্যাচারালি আমরা যেটা মানুষকে কথা দিয়েছি যে এই ধরনের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের ভাবনাটা প্রথম বিজেপি চালু করেছে, আমি বলে দিচ্ছি। এরা লক্ষ্মীর ভাণ্ডার কবে চালু করলো? 2021 সালে। তার আগে 2020 সালে, 1 বছর আগে আসামে অরুণোদয় যোজনা চালু করেছে বিজেপি সরকার। তাই আমরা তো আসামে চালু করেছি, তারপর তো এরা ওইটা দেখে টুকেছে। আসামে সেই যোজনা যথেষ্ট ভালো চলছে, এরপর আরো অনেকগুলো অঙ্গরাজ্যে গেছে এই ধরনের যোজনা চালু হয়েছে। তাই কি এমন এরা বলছে যে এরাই একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে? মোটেই তা নয়। আর পার্থক্যের জায়গা, আসামে অরুণোদয় যোজনায় যেরকম টাকা দেওয়া হয় ঠিক সেই রকম ব্রিজও হয়, সাঁকোও হয়, রাস্তাও হয়। এখানে টাকা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডারে, দিয়ে বলা হয় আমি দিতে পারবো না আর কোথাও টাকা, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে অনেক টাকা চলে যাচ্ছে, সাঁকো বানানোর টাকা নেই, ব্রিজ বানানোর টাকা নেই, শুধুমাত্র বিভিন্ন ডিপার্টমেন্টের যে বাজেট সেখান থেকে টাকা কেটে নিয়ে এখানে টাকা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে ওটা হয় না, এখানে মিসম্যানেজমেন্ট, অন্য রাজ্যে পারফেক্ট ম্যানেজমেন্ট। আপনারা একটা কথা বলেন ব্রিটানিয়া কোম্পানি উঠে গেছে, কিন্তু আমার সাথে একটা ইন্টারভিউ একজন তৃণমূলের ব্যক্তি, আমি নাম করছি না, তিনি দায়িত্ব নিয়ে বলেছেন ব্রিটানিয়া কোম্পানি ওঠেনি, ইট হ্যাজ বিন শিফটেড টু মহেশতলা। আমি জানি না মহেশতলায় ব্রিটানিয়ার কোন কোম্পানি কোথায় প্রোডাকশন হচ্ছে, এটা ওরা বলে দিক। মহেশতলায় কোথায় জায়গা নিয়ে ব্রিটানিয়া কোম্পানি কি প্রোডাকশন করছে ওটা বলে দিক না, শুনি দেখি। আমরা তো চাইছি রাজ্যে শিল্প আসুক, বড় বড় শিল্প আসুক। একসময় এই ব্রিটানিয়া বিস্কুট শিল্প একটা গর্বের জায়গা ছিল, চলে গেল কেন? ওরা সবাই তো পালিয়েছে একের পরে, ওরা ফিরে আসুক। ওরা এক্ষুনি ফিরবে না, বিজেপি এলে ওদের আনা হবে, এই পশ্চিমবঙ্গ আবার শিল্পের স্বর্গরাজ্য হবে। 67-র আগের সময় আমরা ফিরে যেতে পারবো।